আওয়ামী লীগ সরকারের সংশোধিত সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন কবি ফরহাদ মাজহার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, হিটলার মুসলিনির মতো শেখ হাসিনাও নির্বাচনের নামে ফ্যাসিজম কায়েম করেছিল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির মর্যাদা দেওয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করা পর্যন্ত এই সরকারকে সমর্থন করতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী নাগরিক সমাজের গণ অভ্যুত্থান এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে ফ্যাসিবাদের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সম্পর্কে প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরহাদ মাজহার। তিনি বলেন, সকল দলমতের অংশগ্রহণে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে, তাই জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান করতে হবে। তিনি আরও বলেন, এখনও শেখ হাসিনার সংবিধানকে বহাল রাখার পায়তারা চলছে, দ্রুত নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। এই সংবিধানের জন্য কি আমরা লড়াই করেছি, যে দিয়েছেন আপনারা? না, এই সংবিধানকে উৎখাত করার জন্য আমরা লড়েছি। আমরা কি সংবিধান মেনে বিপ্লব করেছি? আমরা সংবিধান বিরোধী কাজ করেছি। ফলে এই সংবিধান রাখা মানে এই পুরো গণ অভ্যুত্থানকে অপমান করা। যারা ফ্যাসিস্ট তারা আমাদের শত্রু, আর আমরা যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা জনগণ। ফলে জনগণের কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা এটা পারিনি বলে এখনো শেখ হাসিনার সংবিধানকে চালু করবার চেষ্টা চলছে এবং সংবিধানের মধ্যে পুরো গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে ফেলা হয়েছে। এটা আমরা মানি না। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের নির্বাচিত সরকার দাবি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির মর্যাদা দেবার দাবি জানান তিনি। এছাড়া আগামী দিনে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যাতে দেশের নিয়ন্ত্রণ নিতে না পারে, সেজন্য সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে, তিনি কি শরণার্থী না তিনি কোথায়, এটা আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে এবং তিনি 15 আগস্টে কিন্তু তিনি ঠিকই শোক পালন করেছেন। কারণ তার ধারণা ছিল তিনি 15 এবং 21 আগস্টে একটা মাসাকার করবেন, আপনি কি বলে এই সংখ্যালঘুদের কথা বলে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করে। এখনো কিন্তু আমাদের বিপদ শেষ হবে। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের মাসাকার করতে পারে। আমাদের মধ্যে যখন কোনো বিভেদ তৈরি হয়, সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটবে। এ সময় সংবিধান পরিবর্তন ছাড়া নির্বাচন না দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফরহাদ মাজহার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।